ওয়েলকাম বন্ধুরা, মালবিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ওটস খাওয়া ভীষণ ভালো, স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। এতে ফাইবার আছে ক্যালসিয়াম এবং তার সাথে আছে প্রোটিন। ফুলকপি, স্কোয়াশ, বাঁধাকপি আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো আমি সবজি হিসেবে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রেডি করে ফেলেছি। নিয়েছি একটা ছোট বাটি মটরশুঁটি, নিয়েছি কাপের একটু বেশি ডাল নিয়েছি, আর হাফ কাপের একটু বেশি নিয়েছি ওটস। আমি এই রেসিপিটা করে দেখাচ্ছি তোমাদের। এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার রে পেট ভরে খাওয়া যেতে পারে। কড়াইতে আমি 1 চামচ মতো তেল দিয়ে দেব এবং এই 1 চামচ তেলেই আমি পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং একটু কালো জিরে। যারা ডায়েট করতে চাইছো, যারা ওজন কমাতে চাইছো, তারাও খেতে পারো। শীতকালে প্রচুর রকমের শাকসবজি হাতের কাছে পাই। একটু কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এর মধ্যে। সেই সবজি দিয়ে আমরা একটা হেলদি ফুড এইভাবে তৈরি করতে পারি। এমনকি যারা সুগার পেশেন্ট তারা এই খাবারটা খুব তৃপ্তি করে খেতে পারবে। সব সবজিগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। টমেটো আর মটরশুঁটিটা এখন দেব না, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যতটুকু পারা যায়। মিনিট খানেক সবজিগুলোকে সাঁতলে নেব। আমি গ্যাসের ফ্লেমটা এ সময় লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক পর মুসুরির ডালটা যে নিয়েছিলাম সেই ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেটাকে দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। খুব কম সময়ে এই রান্নাটা তৈরিও হয়ে যাবে চটজলদি। শুধু ডালটা আর সবজিটা সেদ্ধ হতেই যতটুকু সময় নেবে। মিনিট খানেক পর আমি এবার এতে জল দিয়ে দেব। গরম জল দিয়েছি আমি। গরম জল দিলে রান্নার টেস্ট ভালো হয়, আগেও অনেকবার বলেছি। জলটা আমি মাপ মতো দেব। কাপ মেপে জল দিয়েছিলাম, ওই কাপেরই আমি 4 কাপ 4.5 কাপ মতো জল দেব, তাহলে টেক্সচারটা ঠিকঠাক থাকবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মুসুরির ডালটা সেদ্ধ হতেই যা সময় নেবে, সেই সময় সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ মিনিট 3-4 মতো ফুটিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে কমিয়ে রেখেছিলাম মিনিট 2 ধরে। এবার সমস্ত সবজি এবং ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি যে পরিমাণ ওটস বানিয়েছি এটা 3 জন মানুষ খুব ভালোভাবে খেতে পারবে। এবার আমি মটরশুঁটিটাকে দিয়ে দেব এবং দিয়ে দেব টমেটো, কুচিয়ে রাখা টমেটোটাকেও দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে দেব। এবার আমি 1 কাপের একটু কম যে ওটস রেখেছিলাম সেই ওটসটাকে এই সবজির মধ্যে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো, নাহলে ওটসটা গোটলা পেকে যেতে পারে। সেই জন্য একটু নাড়াচাড়া করে দেব। ওটস সেদ্ধ হতে বেশি সময় নেয় না। যতটুকু বাকি আছে সবজি, মটরশুঁটি, টমেটো সব সেদ্ধ হয়ে যাবে।
মিনিট খানেক আমি নাড়াচাড়া করলেই এটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটু রেখেছি গার্নিশিংয়ের জন্য। মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কেমন কালারফুল একটা রেসিপি তৈরি হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, গ্যাসটাও বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা কেমন সুন্দর কালারফুল এবং টেস্টিও হয়েছে। এবার গরম গরম ওটসের খিচুড়ি রেডি খাওয়ার জন্য। এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, লাঞ্চেও খেতে পারেন কিংবা ডিনারেও খেতে পারেন। খুব হেলদি খাবার হবে, অত্যন্ত টেস্টিও এই খাবার। বন্ধুরা আপনারা বানিয়ে দেখবেন। যারা আপনারা ওয়েট লস করতে চাইছেন তারাও এইভাবে খাবার বানিয়ে খেতে পারেন। আর বাচ্চাদের এই কালারফুল ওটসের খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।